অবশেষে নীতি আয়োগের বৈঠকে যোগ অনিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনিশ্চিত রয়েছে তার দিল্লি সফর। শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী। ঠিক কী কারণে নীতি আয়োগের বৈঠকে যোগে অনিশ্চিত হয়ে রইল মুখ্যমন্ত্রীর সফর? দেখো, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি যোগ দেবেন না সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর যে তিনি নীতি আয়োগের বৈঠকে থাকছেন। আজকে তার দিল্লি যাওয়ার কথা ছিল 3 দিনের সফরে, সেই আজকের যাওয়াটা তার বাতিল হয়েছে। কিন্তু আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যেতে পারেন, কারণ আগামীকাল তার কিছু কর্মসূচি রয়েছে দিল্লিতে। যেরকম তিনি তার দলের সাংসদদের নিয়ে একটা বৈঠক করবেন বলে জানিয়েছেন এবং বেশ কিছু বিরোধী দলের নেতা নেত্রীর সঙ্গেও তার কথা বলার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা সূত্রের মারফত জানতে পারছি দলীয় সাংসদ নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করবেন সেটা কিন্তু একেবারেই প্রায় নিশ্চিত। সেটা কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পারছি এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে আজকে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কালকে তিনি দিল্লি যেতে পারেন এবং শনিবার দিন তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। ইতিমধ্যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য যে নথি, সেই নথি তিনি তৈরি করে ফেলেছেন। আমরা বিশেষ সূত্র থেকে জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এবারে নীতি আয়োগের বৈঠকে তিনি কিছু বলবেন না, শুধুমাত্র তার যে নথিপত্র সেই নথিপত্র প্রকাশ করবেন, সেগুলো পেশ করবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে যে যোগ দেওয়া সেটা নিয়ে বেশ কিছু বিরোধী শিবিরে, জাতীয় স্তরের বিরোধী শিবিরে বেশ কিছু গুঞ্জন তৈরি হয়েছে। তার কারণ তুমি জানো যে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা ওই বৈঠক বয়কট করছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনিও ওই বৈঠকে যোগ দিতে আসবেন না। ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও সেই একই কথা জানিয়েছেন। তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে তার যাওয়া নিয়ে জাতীয় স্তরের যে রাজনীতি সেখানে জল্পনা চলছে। তবে এখনো পর্যন্ত আমরা নবান্ন সূত্রে সেরকম কোনো খবর পাইনি যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন না। এখনো পর্যন্ত যা খবর আছে যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেন কিনা। আর আগামীকাল তার যাওয়ার কথা রয়েছে। যদি তিনি আগামীকাল যান দিল্লিতে তাহলে অবশ্যই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, এমনটাই কিন্তু আমরা সূত্রের খবর পাচ্ছি। কিন্তু যদি আগামীকালও তিনি দিল্লিতে না যান তাহলে নীতি আয়োগের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় যে এড়িয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু ধরে নিতে হবে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। অঞ্জন, দেবযানী, আজ যাওয়ার কথা ছিল, আজ ঠিক কারণে দিল্লি সফর বাতিল হলো? দেখো, আজকে সেরকম কোনো বিশেষ কারণ প্রশাসন সূত্রে জানা যায়নি, নবান্ন সূত্রে জানা যায়নি আজকে কি কারণে। শুধু আবহাওয়ার কারণ একটা অংশ তারা আবহাওয়ার কারণকে সামনে এনেছে। কিন্তু আজকে কি কারণে হঠাৎ করে তিনি তার যাওয়াটা স্থগিত রাখলেন সেটা খুব একটা স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন যে যেটা বলা হচ্ছে যে যেহেতু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসূচি নেই, আজকে তিনি দিল্লিতে গিয়ে তার কোনো আগে থেকে কোনো কর্মসূচি ছিল না, তাই আজকে না যাওয়াটাকে তারা খুব একটা সেভাবে বড়ভাবে দেখতে চাইছে না। আগামীকাল যেহেতু তার কর্মসূচি রয়েছে, যেটা তোমাকে আগেই বললাম, দলীয় সাংসদদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সাংবাদিকদের সঙ্গেও আগামীকাল তিনি দেখা করবেন, দিল্লি সাংবাদিকদের সঙ্গে আলাদা করে তিনি কথা বলবেন এবং তারপরে যে মূল কর্মসূচি সেটা হচ্ছে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া। তো আগামীকালের উপরই আমাদের কিন্তু বিশেষ নজর থাকবে যে তিনি দিল্লি যাচ্ছেন কিনা। অঞ্জন, বেশ, ধন্যবাদ দেবযানী। যে বিষয়ের দিকে নজর রয়েছে আমাদের, আবহাওয়া খারাপে বাতিল মমতার দিল্লি সফর এমনটাই জানা যাচ্ছে। নীতি আয়োগের বৈঠকে যোগ এখনও অনিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বা এখনও কোনো কিছুই কনফার্ম নয়। শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। আজ মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না, সম্ভবত শুক্রবার যেতে পারেন। আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের দিল্লি সফর যাওয়ার কথা ছিল। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল মুখ্যমন্ত্রী, কিন্তু আবহাওয়া খারাপের জন্য শেষ মুহূর্তে দিল্লি সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই জায়গাতেই ঠিক তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব, এই 3 জায়গার বিশেষ করে কংগ্রেসের অনেক মুখ্যমন্ত্রী কিন্তু নীতি আয়োগের এই বৈঠক বয়কট করেছেন, তারা যাচ্ছেন না, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।